সেবা দিতে চাইতেছে না। আইসিইউ তো অনেক রোগী আছে, আমার রোগী থাকলে ওটা রোগীর অবস্থা বেশি ভালো না। এমআইসির বাচ্চা নিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় অন্য কোথাও, যাওয়ার পথে যদি বাচ্চাটা মারা যায় তাহলে সেটা দায়বদ্ধ কে নিবে বলেন ভাইয়া? স্টাফ 2000 উপরে স্টাফ আছে, এই স্টাফদের কি হবে? সেবা এই জায়গায় অনেক ভালো, এখন ওনারা সেবা দিতে চাইতেছে না, বলছে সরকার লাইসেন্স বাতিল করে দিছে, আমরা সেবা দেবো কেন? তাই আমরা এই সাধারণ রোগী যারা নিয়ে আসছি আমরা কই যাব? আর এই হসপিটালে খরচ অনেক কম, অন্যান্য হসপিটালে যেটা 20,000 টাকা, এই জায়গায় সেটা 10,000 টাকা আমরা পারতেছি, 10 থেকে 12,000, তাহলে আমাদের 8,000 টাকা 10,000 টাকা বেঁচে যাইতেছে। অন্য হসপিটালে ভোগান্তিও বেশি, খরচও বেশি। একটা রুগী তো বললেই নিয়ে চলে যাওয়া যায় না, এই জায়গায় এরকম রুগী, আইসিইউ তো অনেক রুগী আছে, যেরকম আমার রুগী থাকলে ওটা রুগীর অবস্থা বেশি ভালো না। তাহলে আমি এই মুহূর্তে একটা হসপিটাল ছেড়ে আরেক হসপিটালে যাবো, এই হসপিটালে আমার টাকা খরচ হয়েছে না, যাতে 20,000 টাকা আমার খরচ হয়, এই টাকা তো আর আমি পাবো না। আবার অন্য হসপিটালে যাবো, আমার আবার 20-30,000 টাকা খরচ। সরকারের কাছে অনুরোধ যে সিদ্ধান্ত নিয়েছে সরকার যাতে এটা পরিবর্তন করে। এমআইসির বাচ্চা নিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় অন্য কোথাও, যাওয়ার পথে যদি বাচ্চাটা মারা যায় তাহলে সেটা দায়বদ্ধ কে নিবে বলেন ভাইয়া? তাহলে 6 জন বাচ্চার কথাই আপনারা লাইভে বলতেছেন। তো যাই হোক, আমরা চাই যে আদ্দিন হসপিটালটাকে এখানে সবসময় যেন মানুষ এসে যে উপকৃত পাচ্ছে, সেবামূলকভাবে যে কাজ করতেছে, স্টাফ থেকে শুরু করে ডক্টর নার্স যারা আছে এখানে তুলনামূলক অনেক সেবা এরা ভালো পাচ্ছে। মস্তিষ্ক, আমাদের বিবেক বুদ্ধি যেটা বলে, আমি সেটাই বলেছি। আপনি নিজেকে প্রশ্ন করেন না ভাই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। এই আদ্দিন হসপিটালের মতো এই সেবার মান, এরকম সেবা ধরে রেখে এত কম টাকায় প্রাইভেট হসপিটাল আর কোনটা আছে আপনারা কেউ বলতে পারবেন? আপনারা কেউ বলেন? 2000 স্টাফ আছে, স্টাফদের কি উপায় হবে? 2000 স্টাফ আছে, স্টাফদের কি উপায় হবে? তাদের তো মা বোন আছে, স্টাফ 2000 উপরে স্টাফ আছে, এই স্টাফদের কি হবে? এই স্টাফদের দায় কিটা নেবে? আমি মনে করবো তার যে 24 ঘন্টার মধ্যে যেন আদ্দিন হাসপাতালে যেন চালু করে, আমি তার কাছে অনুরোধ করবো। আমি বিএমপি একজন কর্মী হিসাবে তার কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি, আদ্দিন হাসপাতাল যেন দ্রুত চালু করে। যারা নার্সের পোস্টে আছে, ডাক্তার পোস্টে আছে, অনেকে অটোমেটিক কাজ অটোমেটিক কাজ বন্ধ করে দিচ্ছে। আপনারা গিয়ে তলা দেখেন গিয়ে আপনারা, আপনারা গিয়ে জরিপ করে দেখেন আসলে ঘটনা কি সত্য না মিথ্যা। এবং আমাদেরকেও নিয়ে ডাইকে এটা বলতেছে সেটা বলতেছে, আমরা বললাম এই মুহূর্তে আমরা কই যাবো একটা রুগী নিয়ে, ইমার্জেন্সি একটা রুগী নিয়ে, গুরুতর যে রুগীটা এই মুহূর্তে তো নেওয়া ভাই সম্ভব না। আমরা যে এখন রুগী নিয়ে আসছি হাসপাতাল বন্ধ করে দিলে এরপরে কোথায় যাব? যখন ঢাকা মেডিকেলে যাই তখন দেখি যে ওখানে কিভাবে রুগীরা স্ট্রেচারের উপরে শুয়ে থাকে, কি অবস্থায় থাকে, সেগুলো তো এখন বন্ধ করে দিলে এরপরে তো আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো, কোন কোন হাসপাতালে ঘুরবো, সেগুলো তো দেখবে না, সেগুলো তো স্বাস্থ্যমন্ত্রী দেখবে না যে এরপরে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াবো রুগী নিয়ে। তাই বলতেছি, তার কাছে আমার একটাই অনুরোধ, হাসপাতাল বাতিল করবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য উনি পুনরায় আবার সিদ্ধান্ত নেয়।